বাংলাদেশে দেখবেন মেয়ে বাচ্চা হলে নামের আগে মুসাম্মাত লেখে, নাকি নাই আপনাদের এলাকায়? মুসাম্মাত জরিনা, মুসাম্মাত সকিনা, মুসাম্মাত উম্মে কুলসুম, এমন নাম লেখে না? যারা রাখে জিজ্ঞেস করবেন ফ্যামিলির অভিভাবকদের, ভাই মুসাম্মাত যে রাখলা, মুসাম্মাত মানে কি? বলবে মোহাম্মদ মানেও যা, মুসাম্মাত মানেও তা। পোলা হইলে রাখতে হয় মোহাম্মদ। মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ মানে কি? প্রশংসিত, যেন তেন প্রশংসিত না, যিনি অধিক পরিমাণে প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ। আমার রাসূলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন মোহাম্মদ ছেলেরা যারা নামের আগে রাখে বা বাপমা রাখে, এই নিয়তেই রাখে আমার বাচ্চাটা বড় হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক যাতে হয়, আমার বাচ্চার মধ্যে রাসূলের মতো প্রশংসিত গুণ যাতে আসে। কিন্তু এখন মেয়ে হলে মোহাম্মদ তো রাখতে পারে না, মোহাম্মদ তো ছেলেদের নাম, এখন রাখবে কি? এইটার লেডি ভার্সন আবিষ্কার করেছে মুসাম্মাদ। অথচ মুসাম্মাত আর মুহাম্মাদের মধ্যে কোনো মিল নেই। মুসাম্মাত অর্থ কি জানেন? মুসাম্মাত মানে এমন মাইয়া যার নাম রাখা হয়েছে। পৃথিবীতে কে ইখতিলাফ করেছে যে আপনার বাচ্চার নাম রাখা হয় নাই? নাম তো সবারই আছে, নাম ছাড়া আবার লোক আছে নাকি? আরে নাম ছাড়া লোক আছে। তো এখন মুসাম্মাত আপনি যদি নাও বলেন তাও সবাই জানবো যে নাম রাখা আছে। কেউ ডাকতে গিয়ে পেরেশান হবেন, ওই 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 এইটা বইলে আর পরে খুঁজে পাচ্ছে না, নাম তো নাই, ডাকবো কি কয়া? এইরকম ঝামেলা অন্তত আপনাদের জেলায় হওয়ার কথা না। নাম তো সবারই আছে, আগে মুসাম্মাত লেখার কি ফায়দা? কে যে এটা আবিষ্কার করেছে তারে পাইলে নোবেল পুরস্কার দেওয়া যায়। তো এইরকম বহুত আবিষ্কার আছে আমাদের দেশে, কেমনে জানি ছড়ায় যায় আল্লাহ ভালো জানে। আর গ্রামাঞ্চলে তো আবিষ্কারের শেষ নাই। রাইতের বেলা আয়না দেখলে জানে কি হয়, রাইতের বেলা নখ কাটলে জানে কি হয়, আবার ভাঙা আয়নায় চেহারা দেখলে জানে কি হয়, সকালবেলা ঘর থেকে বেরোয়া কিসের মুখ দেখলে আর কিসের আওয়াজ শুনলে জানে কি কি হয়, কোন পাখি বাড়ির কোণে আয়া ডাকলে কে কে জানি মইরা যায়। বিস্তারিত আলাপে নাই গেলাম। এইরকম হাজার হাজার কুসংস্কার খুঁজে পাবেন বাংলাদেশের গ্রামে গঞ্জে। এমনকি হুমায়ুন আহমেদরা তো চিনেন আপনার, প্রসিদ্ধ লেখক, বেচারা ইন্তেকাল করেছে, তার মায়ের একটা আত্মজীবনী আছে, তারাই লেখানোর ব্যবস্থা করেছে। ভাইয়েরা যেহেতু লেখক, এখন মারে বলায় বলায় হোক আর লেখায় লেখায় হোক আত্মজীবনী লিখিয়েছে, ভালো কথা। আমি পড়েছিলাম মনোযোগ দিয়ে, দেখি দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে যারা আগায়, যারা সফল হয়, তাদের জীবনে থেকেও শিক্ষার অনেক উপাদান থাকে। তো দেখি এদের বাচ্চাকাল কেমন কেটেছে, অথবা কোন কারণে কিসের ভিত্তিতে এরা এতটা সফলতা পেয়েছে। একটু পড়ি। পড়তে 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 এক জায়গায় গিয়ে দেখলাম এক ফাঁকে ইসলামের একটা খোঁচা মেরেছে। কি বলে জানেন? ছেলে হলে এক কানে আজান দিতে হয় আর এক কানে ইকামত দিতে হয়, কিন্তু মেয়ে হলে আজান ইকামত দুইটা লাগে না, খালি একটা লাগে। ইসলাম তো সেই বাচ্চাকাল থেকে নারী আর পুরুষের বৈষম্য তৈরি করে দিয়েছে। আমি পয়রা আসমান থেকে যেন না যাই, এইটা আবার কি কথা? ছেলে হলেও ডান কানে আজান বাম কানে ইকামত, মেয়ে হলেও নাকি একটা করলেই চলে? মেয়ে হলেও ডান কানে কি দিতে হয়? ডান কানে মানে আবার বাচ্চা হইলে কান টাইনা ধইরা এরপর জোরে জোরে এমনভাবে বইলেন না কানের পর্দা ফাইটে যাবে। ডান কানে মানে ডান পাশে দাঁড়ায়া হালকা আওয়াজে আজান দিবেন, এত জোরে না যে মেডিকেলে সবার ঘুম ভেঙে যাবে। আর বাম কানে মানে বাম পাশে দাঁড়ায়া একামত দিবেন। তো ছেলে হলেও ডান কানে আজান বাম কানে একামত, মেয়ে হলেও ডান কানে আজান বাম কানে একামত। এটাই তো ইসলামের বিধান। কোনো গ্রামে ভিন্ন কিছু থাকতে পারে, আমার জানা নাই, তো সেটা তো গ্রাম্য সংস্কৃতি, সেটা তো কুসংস্কার। এখন কুসংস্কারের দায় কি ইসলাম নেবে নাকি? বলে না, কুসংস্কারের দায় কি ইসলাম নেবে? অথচ এটারে কেন্দ্র করে ইসলামের উপর অ্যাটাক একটা দেওয়া শেষ। এটাই হলো বাঙালি ওই বামরাম বা লেখক কুলের দৌড়। ওই যে আরজালি মাতব্বর এক বেটা আছে না, নাস্তিকদের গুরুজি। তো এখন আরজালি মাতব্বরের লেখা পড়েন, দেখেন সে যে ইসলামরে পচিয়েছে লাইনে লাইনে, যে ইসলামের বিরোধিতা করেছে, এর কতটুকু খাঁটি ইসলাম আর কতটুকু গ্রাম্য কুসংস্কারাচ্ছন্ন ইসলাম। বেগম রোকেয়ারা ছিলেন তো আপনার, অবরোধ বাসিনী আখ্যা দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করার অন্যতম ক্রেডিট যে পাবে এই বেগম রোকেয়া বেচারি, যেই ইসলামরে নিয়ে পচায়, ইসলাম নারীকে খাটো করেছে বলতে যেই রূপটারে তুলে ধরার চেষ্টা করে, এটা পড়লেও দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এটা আসল ইসলাম না, এটা গ্রাম্য কুসংস্কারাচ্ছন্ন ইসলাম। গ্রামে অনেক সময় নারীদেরকে অন্যায়ভাবে এমন অনেক কিছু তাদের উপর চাপায় যেটা ইসলাম বলে নাই, বরং ইসলাম হারাম করেছে, কিন্তু গ্রামের মানুষ এটাকে সংস্কৃতি বানিয়েছে। তো এখন এটার দায় যদি কাউকে বহন করতে হয়, গ্রামকে বহন করতে হবে, দেশীয় সংস্কৃতিকে বহন করতে হবে। ইসলাম কেন এই দায় বহন করে? ব্যাপকভাবে হচ্ছে। কে যে কোন জিনিস বুঝে আর কি দিয়া কি বুঝে আল্লাহ ভালো জানে।